হাই ফ্যামিলি, গুড মর্নিং। আর আমি এই প্রথমবার এক্সপ্রেস ট্রেনে চড়েছি, চড়ে খুব মজা হচ্ছে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। কাল রাত 11:45 ট্রেন হাওড়া থেকে রওনা হয়েছে চেন্নাই সেন্ট্রালে। আর আমি চেন্নাই যাব। আর এখন হচ্ছে জাস্ট ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে এবং উড়িষ্যাতে ঢুকে গেছি। উড়িষ্যার ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আমার তো খুব ভালোই লাগছে। এটা হচ্ছে একটা মাল গাড়ি যাচ্ছে, যেমন কয়লা গাড়ি আরও থাকে ওরকমই একটা মাল গাড়ি যাচ্ছে। জাস্ট তোমাদের শেয়ার করলাম, আমার খুব ভালোই লাগছে এক্সপ্রেস ট্রেনে। আর আমাদের 15 জন এসছি। আর একটাই প্রবলেম, আমার কোনো টিকিট ছিল না। কালকের ঘুম তো পুরো কি বলবো, ভালো হয়নি, পুরো ঠেলাঠেলিতে ঘুম হয়েছে। একটা সিটে 3 জন করে এসছি, 3 জন 4 জন করে, আমি আর একজন দাদা আর একজন মামা, ও 3 জন করে আমার সিটে এসছি, 3 জন এসছি। আর যারা এসেছিলো আমাদের সঙ্গে তারা 4 জন করে, কিভাবে ঘুমিয়েছে জানি না, বসে বসে হয়তো ঘুমিয়েছে। খুব অবস্থা খারাপ হয়ে গেছে কালকে। এরকম অবস্থায় কি বলবো, আর খুব কষ্টে কালকে রাতটা কেটে গেছে। আর সকাল থেকে উঠে দেখি না, ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে উড়িষ্যাতে ঢুকে গেছি। আর এটা কি স্টেশন আমি কিছুই বুঝতে পারছি না, কী সব নাম লেখা আছে তামিলে, হিন্দিতে। এখন বাজে 6:10। আর এখন জাস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার ঢুকে গেছি, পাচ্ছ। গুগল ম্যাপে জাস্ট কালকে এসেছিলাম তো ওটাতেই। আর এখন আমরা আছি কটক, উড়িষ্যা কটক স্টেশন পেরোলাম। আর ভিউটা দেখো, কটকের ভিউটা খুব সুন্দর, সকালের ভিউটা। কার কার উড়িষ্যা কটক এসছো জাস্ট কমেন্ট করে বলো। আমার তো খুব ভালোই লাগছে এক্সপ্রেস ট্রেনে চড়ে, কিন্তু যদি সিট থাকতো নিজস্ব তো আরও খুব আরামদায়ক হতো। কষ্টে এসেছি। আর কটকের এত সুন্দর সুন্দর জায়গা, এটা একটা জাস্ট লেকের মতনই। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ। এখন বলতে বলতে একটার পর একটা স্টেশন পেরিয়ে ছুটে চলেছে দূর দূরান্তরে সেই ট্রেন। আর সেই ট্রেনে বসে বসে যাচ্ছি সামনে জানালা দিয়ে। খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলেছি। আর পুরো ভিডিওটা দেখতেই থাকো শেষ পর্যন্ত। আর সিনেমাটিক শট করেই দেখাবো, ছোট ছোট স্কিপ্ট করে দেখাচ্ছি। বাইরের ভিউটা দেখতে থাকো। একটার পর একটা স্টেশন ছাড়িয়ে চলেছি। আর পাহাড়ে পাহাড়, সবুজ নীল আকাশ দেখতেই থাকো। আর এতদিন ভিডিও আসেনি, কারণ হচ্ছে এই ভিডিওটা এডিট করার মতো টাইমও পাচ্ছি না। আর এখন আমি হচ্ছে চলে এসেছি তামিলনাড়ুতে। এখন আমি একটা কোম্পানিতে কাজ করি, তার জন্যই হচ্ছে ভিডিও এডিট করা হয় না। পুরো ভিডিও দেখতে থাকো। অনেক কষ্ট করে ভিডিও এডিট করছি, রাত জেগে জেগে ভিডিও এডিট করছি। আর এখন হচ্ছে ভয়েসটা অ্যাড করছি, আজকের ছুটি আছে তার কারণেই ভয়েসটা অ্যাড করছি। আর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো অলরেডি আপলোড করেছি। প্রত্যেক সপ্তাহে একটা করেই দিচ্ছি, এই কারণেই ছুটি পাই না। এটা হচ্ছে তামিলনাড়ু আসার হচ্ছে পার্ট 2 ভিডিও। যারা পার্ট 1 দেখোনি, এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে প্রায় হচ্ছে 10:30 বাজে। আর এখন জাস্ট আমরা হচ্ছে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছি। আর ভিউটা দেখো, খুব সুন্দর একটা ভিউ, তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এত সবুজ সুন্দর পরিবেশ।
সকালে ব্রেকফাস্ট করলাম জাস্ট সমোসা খেয়ে এখন হচ্ছে জানালার দিকে এই মুখ করে বসে আছি আর বাইরের ভিউটা দেখছি, খুব ভালো লাগছে। উড়িষ্যার যে ভিউটা সেটাও খুব সুন্দর। এখন হচ্ছে বিশাখাপত্তনমের দিকেই যাচ্ছি, আর বিশাখাপত্তনম ঢুকতে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা, বেশি সময় বাকি নেই। এখন বাজে হচ্ছে 2:35, প্রায় হচ্ছে ঢুকে যাবে বিশাখাপত্তনম 3:30 4টের দিকে ঢুকে যাবে আশা করি। আর ততটা আমার এক্সপিরিয়েন্স নেই কটার সময় ঢুকবে। জাস্ট আমার সাইটে একটা দাদা সম্পর্কে একজনের সঙ্গে পরিচয় হলো, তো ও বলছে ঢুকে যাবে, ওর কাছে ট্রেনের টাইম আছে। আর ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ। চলো সিনেমাটিক শট দেখতে দেখতে বিশাখাপত্তনম যাই, গিয়ে কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন হচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টা পর এখন হচ্ছে আমরা হচ্ছে বিশাখাপত্তনম এসে পৌঁছলাম। বিশাখাপত্তনম এটা হচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেনটা একটু দাঁড়িয়েছে, আমি হচ্ছে সমোসা কিনতে এসেছি বিশাখাপত্তনম। একটু সমোসা কিনতে বেরিয়েছি বুঝছো। আরও এখন মোটামুটি আরও 12 ঘন্টা মতো। এখন 3টে বাজে, রাত্রি 3টে 4টের দিকে নামবো ট্রেন থেকে তামিলনাড়ু। চলো দেখতে থাকো ভিডিওটা, নিয়ে যাবো সমোসা কিনে। শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। চলো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন হচ্ছে বিশাখাপত্তনম থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আসার পর যে ভিউটা, এখন সন্ধ্যার সময় ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। ব্রিজে যাচ্ছি, তো ব্রিজের উপর দিয়ে আর দেখো ভিউটা, সূর্যটা জাস্ট যেন নদীর ভেতর দিয়ে দেখা যাচ্ছে, সেরকমই ভিউটা দেখো, খুব সুন্দর লেগেছে, তাই তোমাদের শেয়ার করলাম। আমার তো খুব ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট করে জানাও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও সবার আগে আমার ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর সবার কাছে শেয়ার করে দাও প্লিজ, এই ভাইটাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আরও আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে চেন্নাইতে। আর কালকে হচ্ছে চেন্নাই ব্লগটা আসছে পার্ট 3 ভিডিওতে। এটা চেন্নাই থেকে তামিলনাড়ু ব্লগ হবে। এটা হচ্ছে এখানে ভিডিওটি শেষ করছি। গুড নাইট, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।